নমস্কার। জ্ঞানবাণী স্টুডিওর সমীক্ষা পড়ছি আমি রঞ্জু। শুধু এটি 2026 কিছু রাজ্যে ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সমীক্ষা আজকের নয়। আজকের সমীক্ষা এখনকার সমাজ ও অদূর ও সুদূর ভবিষ্যতে কি ঘটতে চলেছে তারই আগাম পূর্বাভাস দিচ্ছি আমি রঞ্জু। এখন সমাজ হয়েছে পুরুষ কেন্দ্রিক থেকে নারী কেন্দ্রিক। স্বাধীনতা স্বাধীনতা বলতে যেটুকু সমীক্ষা করে জ্ঞানবাণী স্টুডিও পেয়েছে তা হচ্ছে এখন পুরুষের বেকারত্ব বেড়ে গেছে, নারীর কাজ কর্মস্থল বেশি হয়েছে। কিরকম বলে দিচ্ছি। আগে একটি পুরুষকে দোকানে মাইনে দিয়ে যে কোনো দোকান বলতে গেলে ভুসিমাল সামগ্রিক হোক, অফিস হোক, কাপড়ের দোকান হোক, মিনিমাম বেতন দিতে হতো 6 থেকে 8 হাজার টাকা। এখনকার বাজারে তা বেতনটা হয়তো 16 থেকে 17 হাজার দেওয়া উচিত। কিন্তু সেখানে একজন মেয়েকে মাত্র 4 থেকে 5 হাজার টাকা কিংবা 3 হাজার টাকা ন্যূনতম বেতনেও দোকানদার কাজ দিয়ে দিচ্ছে। তার কারণ মহিলারা থাকলে নাকি কাস্টমাররা দোকানে আসা যাওয়া করে। এ কথা জ্ঞানবাণী স্টুডিও সমীক্ষা করেই বলছে, এটি কোনো মন গড়া কথা নয়। এবার 3 হাজার টাকায় যদি কাপড় দোকানে একটি মেয়েকে পাওয়া যায় কাজের জন্য, তাহলে একটি ছেলে সে 6 হাজার টাকা মাইনে দাবি করলে তাকে দোকানদার ছাড়িয়ে দিচ্ছে। ফলে বাড়ছে আরো বেকারত্বের সমস্যা। এই সমস্যার জন্য কিন্তু নির্বাচিত সরকাররা দায়ী। কারণ তারা এখন বলছে মহিলা স্বাধীনতা। মহিলা স্বাধীনতা যদি হয় দেশের গরিবের কারণ, বেকারত্বের কারণ, স্বামীর পরিত্যক্তা হওয়ার কারণ, তাহলে সে সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। সে সমাজ ভালো থাকবে না। কেন থাকবে না ভালো বলে দিচ্ছি। মেয়েটি যখন বাহির কেন্দ্রিক হবে, মেয়ে মানুষের মন অতীব দুর্বল। শাস্তে বলেছে একজন পুরুষ মানুষের যা ক্ষমতা আছে একজন মেয়ে মানুষের তা আর্ধেকও নেই। তাই মহিলারা মানসিক দিক দিয়ে স্ট্রং, কিন্তু মনের দিক দিয়ে এক প্রকার দুর্বল। তাই তারা একটুতেই ছলনায় ছেলেদের কথাই মন ভুলে যায়। যার ফলে আজকাল দেখবে কাজের জায়গায় বসের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে স্বামীকে ছাড়লো। এইরকম নানান সমাজের ঘটনা আমরা দেখতে পাই। এইগুলোর কারণ হলো মহিলা কেন্দ্রিক। হ্যাঁ, কিছু ব্যতীত হতে পারে। যদি কারো স্বামী মারা গিয়ে থাকে, তিনি অসহায় হয়, তাহলে সে কাজ করতে যেতে পারে। কিন্তু স্বামীও কাজ করছে, স্ত্রী বলছে আমিও স্বাধীনতা লাভ করব, আমিও কাজে যাব, এটা সমাজের রীতি হতে পারে না। আজকে আমার বিরুদ্ধে লোকে কিছু বলতে পারে, কমপ্লেন করতে পারে বা জ্ঞানবাণী স্টুডিও সমীক্ষাকে উপেক্ষা করতে পারে, কিন্তু জোর গলায় আমি রঞ্জু বলতে চাচ্ছি এই সমীক্ষা সত্যিকারের আসল সত্য ঘটনা। ভাই ও বোন এবং দিদিদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা পরে দেখতে পাবেন এই সমীক্ষার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিলবে। কারণ কিছুদিন পর মহিলা কেন্দ্রিক
এই সমাজ অধঃপতনের দিকে চলে যাবে, পুরুষ শূন্য হয়ে যাবে, আর একজন মহিলাকে স্থায়ীভাবে একজন দোকানদার বা বস রাখবে না। যখন সে 3,000 মাইনে থেকে আরো একটু প্রত্যাশা করে 5 বা 6-এর দিকে এগোবে, তখন তার দিকে আসবে কুরুচিকর কুপ্রস্তাব। সে না যদি তার সঙ্গে কুপরিচয় বা কুরুচিকর প্রস্তাবে রাজি হয়, তাকে ছাড়িয়ে দিয়ে আবার একটি নতুন মেয়েকে নিয়ে আসবে। অর্থাৎ এখানে বস ও বড় লোকেদের কারবারের রমরমা হবে। এতে ছেলে মেয়ে উভয়েরই ক্ষতি হবে। আজকের সমাজে অধঃপতনের দায়ের জন্য এই সমীক্ষা আমরা করে দেখেছি, এই ঘটনাগুলি কিন্তু উঠে আসছে। তাই সরকারের উচিত সুস্থ সমাজ গড়তে, সরল সমাজ গড়তে, মানুষের অধিকার ঠিক করতে ছেলে এবং মেয়েকে সঠিকভাবে পথে চালনা করা উচিত বলে জ্ঞানবাণী স্টুডিও মনে করে। জ্ঞানবাণী স্টুডিওর এই পর্যায়ের সমীক্ষাটি এখানেই শেষ হল।